নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। আইবিপিএস এর মাধ্যমে 2026 থেকে 27 সালের মধ্যে বেশ কিছু পোস্টে রিক্রুটমেন্ট করা হবে গ্রামীণ ব্যাঙ্কগুলিতে, সেই সঙ্গে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে, যেমন পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেই সঙ্গে কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, এরকম বিভিন্ন ব্যাংক রয়েছে। একই সঙ্গে বিভিন্ন গ্রামীণ ব্যাংক রয়েছে। তো এই সব ব্যাংকে তোমাদের ক্লার্ক এবং অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এবং বিগত বছরের মতো কিন্তু ভ্যাকান্সি এবছরও 20,000 প্লাস ভ্যাকান্সির সম্ভাবনা রয়েছে। এবং ইতিমধ্যে আইবিপিএস থেকে এই নতুন নিয়োগের অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হলো। অফিসিয়াল এক্সাম ক্যালেন্ডার পাবলিশ করা হয়েছে। কোন কোন রিক্রুটমেন্ট করা হবে সেগুলো তোমাদেরকে জানাবো। প্রথমে তোমাদের বলে রাখি, মোট 5টা রিক্রুটমেন্ট করা হবে, ঠিক আছে। এর মধ্যে কোন কোন ভ্যাকান্সি আছে, কোনটার পরীক্ষা কবে নেওয়া হবে এবং ফর্ম ফিল আপ কোন ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে, কীভাবে করতে হবে, কী কী ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি আইবিপিএস অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ibps.in। এখানে আসার পর তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে রিসেন্ট আপডেট, এই সেকশনটাই তোমাদের দেওয়া হয়েছে টেন্টেটিভ ক্যালেন্ডার অফ সিআরপি অর্থাৎ কমন রিক্রুটমেন্ট প্রসেস, পিএসবিস অর্থাৎ পাবলিক সেক্টর ব্যাঙ্কস অর্থাৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, অ্যান্ড আরআরবিস রিজনাল রুরাল ব্যাঙ্কস অনলাইন এক্সামিনেশন। ঠিক আছে, এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। আইবিপিএস ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন, এখানে বলা হয়েছে টেন্টেটিভ ক্যালেন্ডার অফ অনলাইন সিআরপি কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর পিএসবিস অ্যান্ড আরআরবিস 2026 to 2027। পিএসবি অর্থাৎ পাবলিক সেক্টর ব্যাঙ্কে রিক্রুটমেন্ট করা হবে। সিআরপি কমন রিক্রুটমেন্ট প্রসেস, পিও প্রবেশনারি অফিসার ম্যানেজমেন্ট ট্রেনি 16 রিক্রুটমেন্ট, সেই সঙ্গে সিআরপি কমন রিক্রুটমেন্ট প্রসেস স্পেশালিস্ট অফিসার 16 এবং তারপরে সিআরপি সিএসএ 16 অর্থাৎ কমন রিক্রুটমেন্ট প্রসেস কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট বা ক্লার্ক পোস্ট। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, তোমাদের এখানে বলা হচ্ছে পিও অর্থাৎ প্রবেশনারি অফিসার এবং ম্যানেজমেন্ট ট্রেনি, এই যে রিক্রুটমেন্টটা করা হবে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে, সেটা বলা হচ্ছে প্রিলি পরীক্ষা নেওয়া হবে 22 এবং 23 আগস্ট 2026 তারিখের প্রিলি পরীক্ষা নেওয়া হবে। আর মেন পরীক্ষা নেওয়া হবে 4 অক্টোবর 2026 তারিখে। এরপর তোমাদের স্পেশালিস্ট অফিসার পোস্টের প্রিলি পরীক্ষা নেওয়া হবে 29 আগস্ট 2026 তারিখে। মেন্স পরীক্ষা নেওয়া হবে 1 নভেম্বর 2026 তারিখে। কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট বা সিএসএ, এই পোস্টে বা ক্লার্ক পোস্টে তোমাদের এখানে প্রিলি পরীক্ষা নেওয়া হবে 10 এবং 11 অক্টোবর 2026 তারিখে এবং মেন্স পরীক্ষা নেওয়া হবে আগামী 27 ডিসেম্বর 2026 তারিখে। তো বুঝতেই পারলে বন্ধুরা, পাবলিক সেক্টর ব্যাংক বা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে 3 রকম রিক্রুটমেন্ট হবে। প্রথমত পিও অথবা এমটি প্রবেশনারি অফিসার ম্যানেজমেন্ট ট্রেনি, দ্বিতীয় রিক্রুটমেন্ট হচ্ছে স্পেশালিস্ট অফিসার এবং 3 নম্বর রিক্রুটমেন্ট হচ্ছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট বা সিএসএ বা ক্লার্কের ভ্যাকান্সি। নেক্সট তোমাদের রয়েছে রিজনাল রুরাল ব্যাংক বা আরআরবিস, এখানে বলা হচ্ছে সিআরপি কমন রিক্রুটমেন্ট প্রসেস আরআরবিস 15, যেখানে বলা হয়েছে অফিসার স্কেল 1, স্কেল 2, স্কেল 3 অ্যান্ড সিআরপি আরআরবিস 15 অফিস অ্যাসিস্ট্যান্ট। তো এখানে তোমাদের অফিসার এবং ক্লার্ক পোস্টে রিক্রুটমেন্ট করা হবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পর কোথায়? গ্রামীণ ব্যাংকে। তো দেখো তোমাদের এখানে অফিসার স্কেল 1-এর প্রিলি পরীক্ষা নেওয়া হবে 21 এবং 22 নভেম্বর 2026 তারিখে। আর এটার মেন্স এক্সাম নেওয়া হবে 20 ডিসেম্বর 2026 তারিখে। অফিসার স্কেল 2 এবং স্কেল 3-র জন্য কোনো প্রিলি পরীক্ষা নেই, একটাই মাত্র সিঙ্গেল পরীক্ষা, যেটা 20 ডিসেম্বর 2026 তারিখে নেওয়া হবে। এবং অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক পোস্টের ক্ষেত্রে তোমাদের প্রিলি পরীক্ষা নেওয়া হবে 6, 12 এবং 13 ডিসেম্বর 2026 তারিখে। এবং এই অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের মেন্স পরীক্ষা নেওয়া হবে 2027 সালে 30 জানুয়ারি। এরপর তোমাদের বলা হয়েছে প্রসেস অফ রেজিস্ট্রেশন। কি বলা হয়েছে? দ্য রেজিস্ট্রেশন প্রসেস উইল বি থ্রু অনলাইন মোড অনলি অ্যান্ড দেয়ার উইল বি এ সিঙ্গেল রেজিস্ট্রেশন ফর বোথ প্রিলিমিনারি অ্যান্ড মেন এক্সামিনেশন হোয়ার এভার অ্যাপ্লিকেবল।
এখানে তোমাদের অনলাইন মোডে রেজিস্ট্রেশন করতে হবে এবং একটা সিঙ্গেল রেজিস্ট্রেশনের মাধ্যমে তোমরা কিন্তু প্রিলি এবং মেন দুটো পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। নেক্সট তোমাদের কী বলা হয়েছে, ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু আপলোড দ্য ফলোয়িং ডকুমেন্টস অ্যাজ পার দ্য স্পেসিফিকেশান গিভেন ইন নোটিফিকেশান। নোটিফিকেশানের যে স্পেসিফিকেশান দেওয়া থাকবে সেই স্পেসিফিকেশান অনুযায়ী তোমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। প্রথমত ফটো তোমাদের আপলোড করতে হবে 20 থেকে 50 কেবির মধ্যে জেপিজি ফাইলে। দ্বিতীয়ত সিগনেচার আপলোড করতে হবে তোমাদের 10 থেকে 20 কেবির মধ্যে .jpg এই ফাইলে। 3 নাম্বার তোমাদের বলা হয়েছে থাম ইমপ্রেশন অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, প্রার্থীর তোমার থাম ইমপ্রেশন আপলোড করতে হবে 20 থেকে 50 কেবির মধ্যে জেপিজি ফাইলে। 4 নাম্বার স্ক্যান কপি অফ হ্যান্ড রিটেন ডিক্লারেশন অ্যাজ পার দ্য ফরম্যাট হুইচ উইল বি অ্যাভেলেবেল ইন দ্য রেসপেক্টিভ নোটিফিকেশান। অর্থাৎ তোমাদের যে নোটিফিকেশানগুলো বেরোবে সেই নোটিফিকেশানের মধ্যে একটা হ্যান্ড রিটেন ডিক্লারেশান থাকবে, ফরম্যাট থাকবে, সেটা দেখে দেখে তোমাদের হ্যান্ড রিটেন ডিক্লারেশান করতে হবে। এটা স্ক্যান করতে হবে, স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে। এটা 50 থেকে 100 কেবির মধ্যে জেপিজি ফাইলে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। এছাড়া বলা হয়েছে তোমাদের ফটো কিন্তু অবশ্যই রিসেন্ট পাসপোর্ট কালার ছবি হতে হবে এবং ক্লিয়ারলি ভিজিবল হতে হবে, পরিষ্কার যাতে দেখা যায় এমন ফটো হতে হবে। একই সঙ্গে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করার সময় লাইভ ফটোগ্রাফ ক্যাপচার করতে হবে ওয়েব ক্যামেরার মাধ্যমে বা মোবাইল ফোনের মাধ্যমে, ঠিক আছে। এবং তোমাদের ফটোর সঙ্গে সিগনেচারটা কিন্তু অবশ্যই নর্মাল হতে হবে, ক্যাপিটাল লেটারে কিন্তু সিগনেচার করলে হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ডিটেল নোটিফিকেশান। এই রিক্রুটমেন্টগুলোর ডিটেল বিজ্ঞপ্তি কবে আসবে বলা হয়েছে। তোমাদের এই রিক্রুটমেন্টগুলোর ভ্যাকান্সি কালেক্ট হয়ে গেলে বিভিন্ন আরআরবি থেকে এবং পাবলিক সেক্টর ব্যাংক থেকে ভ্যাকান্সি কালেক্ট হয়ে গেলেই আইবিপিএস নোটিফিকেশান বের করবে সময় মতো। www.ibps.in এই অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশানগুলো পাবলিশ করা হবে, ঠিক আছে। বন্ধুরা, তোমরা অনেকেই আছো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাও। তাদেরকে বলে রাখি, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়া কিন্তু খুবই সহজ এবং বিনামূল্যেই তোমরা কিন্তু আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে। এবং এই চ্যানেলের মাধ্যমে তোমরা বিভিন্ন চাকরির আপডেট, বিভিন্ন নোটিফিকেশান, অ্যাপ্লাই করার লিঙ্ক, একই সঙ্গে আরও বিভিন্ন খবরাখবর এবং ইম্পর্টেন্ট নোটস সেগুলো কিন্তু পেয়ে যাবে। তো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য প্রথমেই তোমাদের প্লে স্টোর থেকে, গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটাকে ডাউনলোড করতে হবে। সেখানে তোমাদের সাইন আপ করতে হবে, ঠিক আছে। সাইন আপ করার পর বা লগ ইন করার পর তোমাদের সার্চ করতে হবে কেরিয়ার উইজডম লিখে। দেখতে পাচ্ছ আমাদের চ্যানেলের স্পেলিংটা এখানে CAREER একটা স্পেস দিয়ে WISDOM এটা লিখবে, লিখে সার্চ করবে, পেয়ে যাবে আমাদের চ্যানেল। এরকম লোগো থাকবে। এখানে তোমরা পেয়ে যাবে একটা বাটন, জয়েন বাটন, ঠিক আছে, JOIN। এই জয়েন বাটনে ক্লিক করে তোমরা কিন্তু আমাদের চ্যানেলে সরাসরি যুক্ত হতে পারবে বিনামূল্যে। কোনো রকম ফিস তোমাদের লাগছে না, বিনামূল্যেই তোমরা কিন্তু আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে এবং বিভিন্ন আপডেট এই চ্যানেলটার মাধ্যমেই পেয়ে যাবে। ওকে।